نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبة الشدي أمر ভক্তি সহকারে বিশ্বনবীর শানে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكمال
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जगाजी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं। बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ সম্মানিত ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে মুহাব্বত করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম পবিত্র মাগরিবের নামাজের পর দ্বীনি এক মজমাই, কোরআন হাদিসের মজমাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য সেই রব্বি কারিমের দরবারে আমরা সকলেই ভক্তি সহকারে মুহাব্বতের সাথে সমস্বরে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতকে দীর্ঘায়ু করে সুস্থ রেখে সকল ফিতনা ফাসাদ থেকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে কিছু সময়ের জন্য হলেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে জান্নাতি পরিবেশে
বসার মতো সুযোগ করে দিয়েছেন। এটা আসলে আমাদের নিজস্ব কোনো শক্তি এখানে ছিল না। আমাদের হয়তো অনেকের নিয়ত ছিল, যেহেতু পূর্ব থেকেই এলান হয়েছিল, অনেক ভাই আছেন হয়তো তাদের নিয়ত ছিল না, এলানের কারণে বসে গেছেন। আবার অনেক এমন আছে পুরো মজমা, পুরো মসজিদ মুসল্লিরা এলান শুনেছে কিন্তু বসে নাই। এজন্য এখানে বসা, আসা, এই সবগুলোই আল্লাহ তাবারক ওয়া তাআলার অপার মেহেরবানি ছাড়া সম্ভব নয়। আল্লাহ পাক যদি কবুল না করতেন, আমি আপনিও আসতে পারতাম না। কোন যোগ্যতা, কোন চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমার আপনার পক্ষে নেকির কাজ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যদি আমার আপনার উপর শামিলে হাল না হয়, কোন একটি গুনাহ থেকে যেমনি ভাবে বাঁচতে পারবো না, ঠিক তদ্রূপ আল্লাহ পাকের দয়া আমার আপনার উপর যদি শামিলে হাল না হয়, একটা নেক কাজ করারও কোনো সুযোগ আমার আপনার নাই। ঠিক কিনা বলেন? আমি আপনি তো আমি আপনি, এইটা আল্লাহ পাকের যত প্রিয় বান্দাই হোক না কেন তার পক্ষেও সম্ভব না। এমনকি নবী রাসূলদের পক্ষেও সম্ভব ছিল না আল্লাহ পাকের তৌফিক ছাড়া কোনো কাজ করা, আল্লাহ পাকের ফয়সালা ছাড়া কোনো কাজ করা, আল্লাহ পাকের সিদ্ধান্ত ছাড়া কোনো কাজ করা সম্ভব ছিল না। সুতরাং এইটাকে মামুলি মনে করলে হবে না, এই বসাকে নিছক সময় কাটানোর বিষয় মনে করলে হবে না। এখানে আমরা একটা উদ্দেশ্য আর মাকসাদ নিয়ে এখানে আমাদের বসা হয়েছে। উদ্দেশ্য আর মাকসাদ, এই আলোচনার শেষে সে উদ্দেশ্য আর মাকসাদ পরিষ্কার করা হবে। ঠিক কিনা বলেন? যেটা আমরা স্থানীয় যারা, তারা অবশ্য ইতিমধ্যে জেনেছি, বাকি যারা জানেন না তাদেরও শেষে বলা হবে সবাইকেই। তো যাই হোক, এখানে আমাদের বসার দ্বারা ইচ্ছায় বসি আর অনিচ্ছায় বসি ফায়দা লাভজনক হবে নাকি ক্ষতি হবে? উপকার হবে না অপকার হবে? উপকার হবে কিনা বলেন? এখান থেকে যদি আমি আপনি বের হয়ে যাই, তাহলে যে কোনো ভাবে আমার আপনার তরফ থেকে গুনাহ হয়ে যেতেই পারে। হয়তো চোখের গুনাহ হতে পারে, আর না হলে গীবত শিকায়েতের গুনাহ হতে পারে, মিথ্যা চগলখড়ির গুনাহ হতে পারে। যে কোনো গুনাহ আমার আপনার দ্বারা হওয়া সম্ভব যদি মসজিদের বাহিরের পরিবেশে আমরা অবস্থান করি। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাকের কাছে সর্বাধিক প্রিয় জায়গা কোনটা বলেন তো? মসজিদ। এবং সব থেকে ঘৃণিত জায়গা বাজার। হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। আর যত জায়গা আছে সমস্ত জায়গা থেকে সব থেকে খারাপ জায়গা হচ্ছে বাজার। সর্বোত্তম জায়গায় বেশি মানুষ অবস্থান করতেছে বর্তমান সময়ে, নাকি সব থেকে নিকৃষ্ট জায়গায় বেশি মানুষ অবস্থান করতেছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গায় আমাকে আপনাকে বসিয়ে রেখেছেন। এটা আমার আপনার কল্যাণ আল্লাহ পাক চান, যার কারণে আমি আপনি ক্ষুদ্র হতে পারি, সামান্য একজন ব্যক্তি হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সামান্য ছোট ক্ষুদ্র মানুষ হলেও
বড় একটা ফজিলতপূর্ণ একটা মজমায় আল্লাহ পাক বসার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের ঘরের মেহমান হিসেবে আমাকে আপনাকে কবুল করেছেন। এই জন্য খুশি না বেজার? খুশি না বেজার ভাই? আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের দরবারে কি করা দরকার? শুকরিয়া আদায় করা দরকার। কারণ এটা একটা বড় নিয়ামত। একটা নিয়ামত কিনা বলেন? এখানে বসা এটা একটা বড় নিয়ামত না? এই নিয়ামতের বিনিময়ে, নিয়ামতের প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখানে বসার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবেন কিনা? দিবেন না? এই জন্য এত বড় নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল করলেন। এই জন্য আল্লাহ পাকের কি করা দরকার? শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়ার ভাষা আমরা সাধারণভাবে এইভাবেই এইভাবেই দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ, নাকি বলেন? আলহামদুলিল্লাহ। প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল, সর্ব অবস্থায় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহ পাক যেভাবে চেয়েছেন আমার আপনার কল্যাণ ভালো, সেইভাবে আমি আপনি থাকতে পারবো, নাকি বলেন? সুতরাং আল্লাহ পাকের চাওয়ার মধ্যেই আমার আপনার খুশি প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ পাকের সন্তুষ্টির উপর, আল্লাহ পাকের ফায়সালার উপর যারা সন্তুষ্ট থাকে, যারা শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম, যারা আমার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, লা আযীদান্নাকুম, এখানে দুইটা তাকিদ করা হয়েছে। অবশ্যই আমি আমার বান্দার নিয়ামতের মধ্যে বৃদ্ধি করব। সুবহানাল্লাহ। আমার বান্দার নিয়ামতের মধ্যে কি করব? বৃদ্ধি করব, বারাকা দান করব। ওয়ালা ইন কাফারতুম, পক্ষান্তরে আল্লাহ পাকের দুনিয়ার মধ্যে এমন বান্দা বান্দি আছে, রয়ে গেছে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ জাল্লা শানুহু বলেন, পক্ষান্তরে যারা আমার নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতে কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া আদায় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো আমার আযাব কিন্তু কঠিন। আল্লাহ পাকের আযাব কি কঠিন না? আয়না ঘরের থেকেও কঠিন কিনা? দুনিয়ার রিমান্ডের থেকেও? দুনিয়ার যত শাস্তি হোক না কেন একেবারে সিম্পল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেটা মহান মালিক, যেটাকে কঠিন বলছেন, সেইটা কত কঠিন হতে পারে বলেন? চিন্তা করেন একটু, কত কঠিন হতে পারে। আমরা যখন ছাত্র ছিলাম, আমরা যখন কোনো অন্যায় করেছি, আমাদের উস্তাদরা বলতো, তোমাকে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে, কিংবা তুমি যদি এই অন্যায়টি আবার পুনর্বার যদি আবার করো, দ্বিতীয়বার যদি আবার করো, তোমাকে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? ওই সময় আমরা কি হয়ে যাই? সতর্ক হয়ে যাই যে কঠিন শাস্তি, উস্তাদ বলছে কঠিন শাস্তি দেওয়া হবে, তাহলে এই অন্যায়টা কি করা যাবে না, দ্বিতীয়বার এই অন্যায় আর করা যাবে না। তাহলে উস্তাদের কঠিন শাস্তি, বাবার কঠিন শাস্তির কথা স্মরণ করে যদি আমরা ওই কাজটি না করি, তাহলে মহান মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক,
সেই রব্বে কারীম যে কঠিন বলছেন, শক্ত বলছেন, সেই কঠিন আর শক্ত কত শক্ত কঠিন হতে পারে বলেন? এজন্য আল্লাহ পাকের যে কোনো নিয়ামত যখনই আমার আপনার সামনে আসবে, আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন, সর্ব অবস্থায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, এটা আমার আপনার কর্তব্য। না করলে আমার ক্ষতি, করলে আমার লাভ। ঠিক কিনা? করলে আমার লাভ, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, আমার নিয়ামতের মধ্যে বারাকাও দান করবেন। ঠিক কিনা? এই নিয়ামতের শুকরিয়া আদায়ের ব্যাপারে একটা ঘটনা এর আগে বলেছিলাম, অনেকের মনে থাকতে পারে। আল্লাহ পাকের তিন বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়েছেন। একজন হচ্ছে কুষ্ঠ রোগী, একজন অন্ধ, একজন টেকো। এই তিনজনের পরীক্ষা হয়েছিল না? শোনেন নাই? আমিও আলোচনা করেছিলাম এখানে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করেন। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তো আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করা যাবে, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামতের মধ্যে বারাকাও দান করবেন। আর পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে না পারি, আল্লাহ পাক নিয়ামতকেও কেড়ে নেবেন, বরকত দিবেন না, আবার পরকালীন জিন্দেগিতে শাস্তি তো রয়েছেই। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামির জন্য, আল্লাহ পাকের পায়রবির জন্য আমাদের সময় ফারেক করা দরকার আছে না নাই? আমাদের অবসর হওয়া দরকার আছে না নাই? যত কর্মব্যস্ততাই থাকুক না কেন, আল্লাহ পাকের হুকুমের কাছে সমস্ত কর্মব্যস্ততাকে পিছনে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? সমস্ত কর্মব্যস্ততাকে পিছনে ফেলতে হবে। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাকে আপনাকে অসুস্থ করে রাখতে পারতেন, কর্মব্যস্ততা তখন থাকতো নাকি বলেন? হয়তো হাসপাতালে কিংবা বাসা বাড়িতে আল্লাহ পাক বসায় রাখতে পারতেন, কিংবা মেন্টালে, অনেকে মেন্টালে আছে না, পাবনার পাগলাগারদে আছে, আল্লাহ পাক ইচ্ছা করলে রাখতে পারতেন। যেই জবান দিয়ে বলতেছি এখনো সময় হয় নাই, কে যেন বলতেছে আজকে ছেলে বিয়ে দেই, এরপরে ফুলফিল। নাউজুবিল্লাহ বলবেন না? অনেকে বলে দাড়ি রাখার সময় হয় নাই। দাড়ি রাখার সময় যদি না হবে, আল্লাহ পাক দাড়ি কেন গজালেন? তার মানে আল্লাহ পাকের ফায়সালাকে আমি উল্টাই দেওয়ার চেষ্টা করতেছি না, আল্লাহ পাকের ফায়সালাকে মানতেছি না। তার মানে এখন আমার দাড়ি রাখার সময় হয় না, আল্লাহ পাক কেন উঠালেন? নাউজুবিল্লাহ। আমি বলতেছি আমার রাখার সময় হয় নাই, তার মানে এইগুলোকে মাখন দিয়ে বানালে ভালো হইতো কিনা বলেন? মাখন দিচ্ছেন না? যার দাড়ি নাই তাকে আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে? মাখন দিয়ে বলে না? দেখতে খুব ভালো দেখা যায় নাকি বলেন? মেয়েদের পোশাক পরলে কি মেয়ে লোকের মতোই লাগবে যার দাড়ি নাই। আর যার দাড়ি আছে, সিংহর মতো দাড়ি আছে, মেয়ে লোকের পোশাক পরলেও তাকে মেয়ে লোকের মতো লাগবে নাকি? না, তার পুরুষের চিহ্ন আছে, পুরুষের চিহ্ন। ঠিক কিনা? এই জন্য আসলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা বিধানই, প্রতিটা হুকুম, প্রতিটা আহকাম বান্দা আদায় করতে পারবে না, আল্লাহ পাক তৌফিক না দিলে আদায় করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, মাইরিদুল্লাহু বিহি খাইরান ইয়াফকিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার ভালাই চান, যার কল্যাণ চান,
তাকে দিনের সমঝ, দিনের জ্ঞান তাকেই দান করেন। এই জন্য আল্লাহ পাক অবশ্যই আমাদের কল্যাণ চেয়েছেন, আমাদের কিছু দিতে চেয়েছেন, যার কারণে আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা বসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। অবসর হয়ে আমরা এখানে বসতে পেরেছি। যাদের জিন্দেগির অবসর নাই, অনেকে বলে যে আমার, যদি কেউ বলে আমার কোনো ব্যস্ততা নাই, তাহলে সে কি মানুষের মধ্যে পড়বে নাকি? ব্যস্ততা তো প্রত্যেকটা মানুষেরই আছে না নাই? কেউ দিন নিয়ে ব্যস্ত আছে, কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। এই ব্যস্ততার মধ্যে দিয়েও আল্লাহ পাকের হুকুম আদায় করা, এই ব্যস্ততার মধ্যে দিয়েও আল্লাহ পাকের হুকুম আদায় করা, এইটাই আল্লাহ পাকের বান্দার পরিচয়। কোন ব্যস্ততাই আল্লাহ পাকের হুকুম থেকে আমাকে গাফেল করতে পারবে না। এইটাই দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হও, আমি তোমার দিলকে পেরেশান মুক্ত করব। আর আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হবে না, আমি তোমার দিলকে পেরেশান মুক্ত করব না, সকল দুনিয়ার সব অভাব তোমার দিলের মধ্যে আমি ঢেলে দেব। নাউজুবিল্লাহ। এই জন্য দেখেন, যারা দিনদার, যারা দিন নিয়ে চলাফেরা করে, ইনকাম অল্প, আয় অল্প, কিন্তু জিন্দেগিতে বরকত আছে না নাই? পরিবারের মধ্যে বরকত আছে না নাই? দিন নাই, ইনকাম অনেক, আয়ের উৎস অনেক, কিন্তু বরকত নাই, হাই খাই যায় না। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া নাই, আল্লাহ পাকের হুকুম নাই, বরকত থাকবে কিভাবে? না জিন্দেগিতে বরকত আছে, না পরিবারের মধ্যে বরকত আছে, না ইজ্জত সম্মান আছে, কোথাও নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, মাকসাদ উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন। প্রেরণ করার উদ্দেশ্য কি? আমরা কেন দুনিয়াতে আগমন করলাম, কেন আসলাম, আল্লাহ পাক আমাদেরকে মাকসাদ আর উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন। এরপরেও যদি আমরা ফেল করি, শাস্তির উপযুক্ত হওয়া এটা স্বাভাবিক। দুনিয়ার মধ্যে যারা ছাত্র ছাত্রী শতভাগ চেষ্টা করে পরীক্ষায় সফলতা অর্জন করার জন্য, অথচ প্রশ্নপত্র ফাঁস করা হয় না, প্রশ্নে আউট হয় না, ঠিক কিনা ভাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব প্রশ্ন আউট করে দিয়েছেন, ফাঁস করে দিয়েছেন কোরআনের মাধ্যমে, নবীজির মাধ্যমে। এরপরও যদি আমরা ফেল করি, এরপরেও যদি আমরা উত্তীর্ণ হতে না পারি, আমাদের মতো কপাল পোড়া দুর্ভাগার হতভাগা কে আছে বলেন? এজন্য আল্লাহ পাকের হুকুম ব্যতি রেখে কোন ব্যক্তি শান্তিময় জিন্দেগি যাপন করবে, এটা তো হতেই পারে না কোশ্চিন কালে। কোন ব্যক্তি দিনের উপর চলবে না আর সে দুনিয়ার জিন্দেগি অত্যন্ত স্বাচ্ছন্দ্যময় ভাবে চলাফেরা করবে, এটা কোশ্চিন কালেও হতে পারে না। এজন্য কেউ যদি দুনিয়া আখিরাতে উভয় জাহানেই শান্তি আর কামিয়াবি পেতে চাই, অবশ্যই তাকে দিনের উপর চলা অপরিহার্য কর্তব্য, ঠিক কিনা? যদি না চলে, তার সাথেও কেমন আচরণ করা হবে, কেমন ব্যবহার করা হবে। সূরা তাহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের 19 নম্বর পৃষ্ঠার শেষে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি যারা আমার হুকুম থেকে গাফিল যারা আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয় যারা আমার হুকুম আদায় করে না আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের দুনিয়ার জিন্দেগির কোনো বরকত থাকবে না দুনিয়ার জিন্দেগি আমি সংকীর্ণ করে দেব জোরে বলুন নাউজুবিল্লাহ দুনিয়ার জিন্দেগির কোনো বরকত থাকবে না আল্লাহ পাকের হুকুম আদায় করবে না দুনিয়ার জিন্দেগির বরকত কোশ্চিন কালো না ফাইন্না লাহু মাঈশা দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে এরকম অন্ধ করে উঠাবেন কি করে ভাই অন্ধ করে উঠাবেন কিয়ামতের ময়দানে ফাইন্না লাহু মাঈশা দুনিয়ার জিন্দেগির মধ্যে কোনো বরকত থাকবে না হাসরের ময়দানেও তাকে কি করে উঠাবেন কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে তখন এই ব্যক্তি বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা তখন এই ব্যক্তি বলবে রব্বুল আলামিন আমাকে কেন অন্ধ করে ওঠানো হলো অথচ দুনিয়ার জিন্দেগিতে আমার সুন্দর দুইটা চোখ ছিল আমি চক্ষুষ্মান ছিলাম আমাকে কেন অন্ধ করে ওঠানো হলো প্রতি উত্তরে বলা হবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথার প্রতি উত্তরে বলবে তুমি যেমনি ভাবে দুনিয়াতে আমি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম থেকে গাফিল ছিলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে পৃষ্ঠ প্রদর্শন করেছিলে আমাকে যেমনি ভাবে তুমি দুনিয়াতে ভুলেছিলে বান্দা তোমাকেও আমি আজকে হাসরের ময়দানে ভুলে গেলাম জোরে বলুন নাউজুবিল্লাহ সম্মানিত হাজিরিন সম্মানিত আমার ভাইরা আল্লাহ পাক যদি এই কথা বলেন কোন ব্যক্তির বাঁচার কোন সুযোগ আছে রাস্তা আছে ভাই বাঁচার রাস্তা আছে এজন্য ব্যস্ততা থাকবেই ব্যস্ততার মধ্যে দিয়েই আমাকে আখিরাতের কাজ করতে হবে দ্বীনের কাজ করতে হবে ঈমান আমলের মেহনত করতে হবে ঠিক কি না ব্যস্ততা ছাড়া কেউ নাই যদি কোনো ব্যক্তি দাবি করে আমার কোনো ব্যস্ততা নাই তাহলে সে মানুষের মধ্যে নাই সে অন্য কোনো প্রজাতি হতে পারে অন্য কোনো প্রাণী হতে পারে যার যে মানুষের জন্ম নিয়েছে আদমের সন্তান যে অবশ্যই তার ব্যস্ততা আছে দরিব দরি দুনিয়া কাছে বেগম নাবাসাদ ওয়াগার বাসাদ বনিয়াদুম নাবাসাদ ওয়াগার বাসাদ বনিয়াদুম নাবাসাদ কবি বলেন দুনিয়াতে এমন কোন আদম সন্তান নাই তার ব্যস্ততা নাই যদি এমন কেউ দাবি করে বসে আমার কোনো ব্যস্ততা নাই আমার কোনো পেরেশানি নাই আমার কোনো টেনশন নাই আমার কোনো চিন্তা নাই যদি এমন কেউ দাবি করেই বসে তাহলে মনে করতে হবে মানুষ না অন্য কোনো প্রাণী মানুষ যে তার ব্যস্ততা আছে ঠিক কিনা ভাই দুনিয়ার জিন্দেগিতে আমরা নৌকার মতো কিসের মতো দুনিয়ার জিন্দেগি গোটা দুনিয়ার জীবন আমাদের এটা হচ্ছে নদীর মতো আর আমরা নৌকার মতো নৌকা তো নদী ছাড়া চলতে পারে না পারে আমরাও কি দুনিয়া ছাড়া চলতে পারবো পারবো ভাই পারবো না
নদীর মধ্যে যেমন পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না, নদীর মধ্যে পানি নৌকা চলে, খাল বিলে নৌকা চলে, সমুদ্র সাগর মহাসাগরে নৌকা চলে। নৌকা চলতে চলতে 2-1 ফোঁটা পানি নৌকার মধ্যে ঢুকে ঢুকে কিনা। যারা খেয়া ঘাটে পার হয়েছেন, আমরা হয়েছি, এই গোড়া ব্রিজ এক সময় ছিল না, নৌকা ছিল এখানে। নৌকা তো এখনো আছে, ঘোড়ার ঘাটে এখনো নৌকা আছে। পার হওয়ার সময় 2-1 ফোঁটা পানি ঢুকতে 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 পানি অনেক হয়ে যায় নৌকার তলে, কিন্তু এই পানি আবার সেকে ফেলা হয়, ঠিক কিনা বলেন? এই পানি যদি সেকা না হয়, একটা সময় নৌকা ভরে যাবে না, তখন নৌকা ডোবার সম্ভাবনা থাকে, থাকে কিনা ভাই? নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য নৌকার মধ্যে পানি ঢোকার সাথে সাথে পানিগুলো ছেঁচে ফেলে। সম্মানিত আমার ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে দুনিয়া নামক নদীর মধ্যে আমাদের চলা লাগবেই, জিন্দেগি বছর করাই লাগবে। কিন্তু আমাদের জিন্দেগির মধ্যেও আমাদের দিলের মধ্যেও দুনিয়া ঢুকবে। কিঞ্চিত পরিমাণ যদি ঢুকেও যায়, তবুও সেটা বের করতে হবে। বুঝে আসছে ভাই? সেটা বের করতে হবে। যদি বের না করি, এইভাবে দুনিয়া ঢুকতে 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 একটা পর্যায়ে যেমন নৌকার মধ্যে পানি ঢুকতে ঢুকতে নৌকা ডোবার সম্ভাবনা রয়েছে, ডুবেই যাবে। ঠিক তদ্রূপ আমার আপনার মধ্যে যে শুধুই মাত্র দিন ব্যতীত, যদি শুধুই মাত্র দুনিয়া ঢুকতে ঢুকতে একটা পর্যায়ে আমি আপনি পরিপূর্ণ দুনিয়াদার হয়ে যাব, আখিরাত বিমুখ হয়ে যাব। দুনিয়ার মধ্যে আমি নিমজ্জিত হতে হতে আখিরাতের দিকে আমার গাফেল হতে হতে, আল্লাহ বিমুখ হতে হতে, ঈমান হারা হয়ে, আমল হারা হয়ে ইন্তেকালের সম্ভাবনা রয়েছে কিনা বলেন? রয়েছে কিনা বলেন ভাই? এই জন্য দুনিয়া আমার মধ্যে ঢোকার সম্ভাবনা রয়েছে। যেহেতু দুনিয়ার মধ্যে আমি আপনি চলতেছি, দুনিয়া নিয়ে আমি আপনি চলাফেরা করি, সুতরাং ঢোকাটা স্বাভাবিক না, কিন্তু এইটাকে বের করে ফেলতে হবে তওবার মাধ্যমে, ঠিক কিনা বলেন? তওবার মাধ্যমে বের করতে হবে, এরপরে আমলের মাধ্যমে ওই জায়গাকে পূরণ করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাই? এজন্য ভাই, আমাদের সামনে কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ তৈরি করে দেন আমাদের আগে বাড়ানোর জন্য, ঈমান আমলের আগে বাড়ানোর জন্য কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পেশ করেন। এই সময়কে সুবর্ণ সুযোগ মনে করে এগুলোকে লুফে নেওয়া, সাদরে গ্রহণ করা, হেলায় না ফেলানো। তার মধ্যে বর্তমান সময়ে চলমান যে সময় আমাদের এই যে মৌসুম, এটা হচ্ছে ইজতেমা বাংলাদেশিদের জন্য, বিশেষ করে যেহেতু বাংলাদেশে ইজতেমা, তো বিশ্ব ইজতেমা তো বাংলাদেশে। ইজতেমার মৌসুম কতদিন আছে? 2 মাসও নাই। জানুয়ারির 28 তারিখে আমরা রওনা দেবো ইনশাআল্লাহ, এরকম একটা নিয়ত করেছি। তো সেই অনুপাতে ইজতেমার ফিকির আর মেহনত এখন থেকেই তো হওয়া চাই। এখন থেকে যদি ইজতেমার মেহনত না হয়, তাহলে কিন্তু আমরা এটাকে পরিপূর্ণ গোছাতে পারবো না। অনেক কাজ রয়েছে, বাকি রয়েছে, যেগুলো পরামর্শের মাধ্যমে সমাধান করতে হবে। আর ইজতেমায় আমাদের কেন যাওয়া জরুরি, এখানে যারা আছেন অনেকেই গেছেন, কেন জরুরি ইজতেমায় যাওয়া, কেন দরকার আমাদের বিশেষ করে সাধারণ মানুষের কেন যাওয়া দরকার? আম পাবলিক সাধারণদের যেমন যাওয়া দরকার, আলেম ওলামা সেখানে তো যাই, কেন তাদেরও কেন যাওয়া দরকার? কারণ যারা আলেম ওলামাদের বড় বড় আকাবিরিন, বড় বড় ওলামা ইকরাম ওইখানে উপস্থিত হন। একটা
জান্নাতে একটা পরিবেশ তৈরি হয়, সারা দুনিয়া থেকে মানুষের সমাগম ঘটে, লক্ষ লক্ষ ওলামা একরাম এখানে তাশরিফ আনেন, সুন্দর এক পরিবেশ তৈরি হয়। এই পরিবেশে আমাদের যাওয়া দরকার আছে না নাই? এখানে 4টা দিনই ইজতেমার একদিন আগে থেকেই প্রায় বয়ান শুরু হয়ে যায়। বিশেষ করে ওলামা একরামের ইজতেমায় যেহেতু উপস্থিত মজমা অনেক ভারী হয়ে যায়, 2 দিন আগেই মাঠ ফুল ফিল আপ হয়ে যায়। আমরা যারা যাই, এত মানুষের ভিড়, আল্লাহু আকবার। 2 দিন আগেই মাঠ ভরে যাই, অর্থাৎ একদিন আগে থেকেই বয়ান শুরু না করে মুরব্বীরা করতে পারেন না। এই মানুষগুলো, এতগুলো মানুষ, গোটা ময়দান ভরে গেছে, এই মানুষগুলো কি শুধু আমলবিহীন থাকবে? আমলের মধ্যে থাকলে ভালো হয়, সেই এটা করে ওলামা একরাম এরকম আমল চালান। বুধবার থেকেই আমাদের গত ঈদে শুরু হয়েছে, বৃহস্পতিবার থেকে আমল শুরু হয়েছিল। এজন্য ইজতেমায় যাদের আমরা গত বছর নিয়ে গিয়েছিলাম আমাদের এই এলাকা থেকে, এই বছরও এখান থেকে ইনশাল্লাহ গাড়ি যাবে, এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। গত বছর যারা আমরা একসাথে গিয়েছিলাম, মিলপাড়া, কারিগরপাড়া, সেউরিয়া, সম্মিলিতভাবে আমরা একটা গাড়ি নিয়ে গিয়েছিলাম। এবছরও ওই রকমই নিয়ত আছে। বাকি শাহী মসজিদের সাথীরাও আমাদের সাথে যোগাযোগ করতেছে, সবাই কিভাবে সম্মিলিতভাবে আমরা একসাথে যেতে পারি, যাওয়ার সময়টা এবং আরো কিছু বিষয় নির্ধারণ হওয়া দরকার, সেটা আমরা পরামর্শ করে ঈশান নামাজের পরে এটা আমরা নির্ধারণ করব, নাকি বলেন? যেহেতু সাথীর এখনো সব মহল্লার সাথীরা এখনো আসে নাই, মিলপাড়ার সাথীরা আসে নাই, ওখানে গুজরাটে জামাত আছে, তো গুজরাটের জামাত ওখানে আসছে, বিদেশি জামাত কথা বলতেছে, গতকালকে জামাতটি এসেছে। এই জন্য তারা হয়তো ঈশান নামাজের পর আমাদের এখানে আসবে। এজন্য বাকি মাশওয়ারা নামাজের পরে হবে ইনশাআল্লাহ। সবাই যখন আসবে তাদেরকে নিয়ে মাশওয়ারা হবে, অনেক কিছুই সিদ্ধান্ত হওয়া লাগবে সেই মাশওয়ারার মধ্যে। এজন্য আমরা কি ফিল করতেছি, আমাদের এখানে যাওয়া দরকার আছে না নাই? ভাই, যাওয়া দরকার আছে না নাই? আছে না যাওয়া দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কোন জমিনে যখন বৃষ্টি দেন, তখন কারো জমিন কি বেছে দেন নাকি এর জমিনে বৃষ্টি দেওয়া যাবে না? এ যাকাত দেয় না ঠিক মতো, জমির উসুর আদায় করে না, জমিনের হক আদায় করে না, কিংবা এ কাফের, এই বেঈমান, আল্লাহ পাককে এইভাবে বেছে বেছে দেন নাকি বৃষ্টি যখন হয় তখন প্রতিটা জমিন সমানভাবে বৃষ্টির পানি পাই? সমানভাবে পায় না ভাই? তো এইখানে এই ময়দান, বিশাল এক ময়দান, লক্ষ লক্ষ মানুষের জমায়েত, এখানে যদি আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হয়, আমার মতো গুনাহগার সেই রহমতের বৃষ্টি পাবে কিনা বলেন ভাই? আল্লাহ পাকের কত খাস বান্দা, প্রিয় বান্দা এখানে আছেন, হক্কানি ওলামা ইকরাম আছেন, ওলামা ইকরাম আমাদের মাথার তাজ, মাথার মুকুট, ওলামা ইকরাম বিশ্ব থেকে, বহির্বিশ্ব থেকে অনেক বড় বড় ওলামা ইকরাম আসবেন, মেহমানরা আসবেন। সেই পরিবেশে যদি আমি আপনি উপস্থিত থাকতে পারি, উপস্থিত হতে পারি, এটা তো আমরা নিয়ত করতে পারি, বাকি নেবেন তো আল্লাহ পাক। নেবেন কে? আল্লাহ পাক। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা চেষ্টা করলেও হয় না। 3 দিনের জামাত যেমন আমরা কয়েক মাস ধরে ফিকির করি, 3 দিনে অনেক বড় একটা লিস্ট হয়, 30 জন 40 জনের একটা লিস্ট হয়, কিন্তু সেখানে সবাই কি যায় নাকি? সবাই কি যেতে পারে? সবাই যেতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন সে যেতে পারবে। আমাদের কাজ কি?
নিয়ত করার চেষ্টা করা, দোয়া করা, নিয়ত করার চেষ্টা করা, দোয়া করা। তাবলীগের কাজ এটা অত্যন্ত ফলদায়ক, উপকারী এক মেহনত, উম্মতের জন্য উপকারী এক মেহনত। মানে এই মেহনত যার মাধ্যমে শুরু হয়েছে, ওনার নাম কি বলেন তো? ওনার নাম কি? যার মাধ্যমে আমাদের আমাদের বর্তমান দাওয়াতে তাবলীগের মেহনতের যে নকশার উপরে চলতেছে, ওনার নাম কি? মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। মাওলানা না বলছি, মাওলানা। আবার যাদের পরামর্শ ক্রমে উনি শুরু করলেন, উনি কি নিজে থেকে শুরু করলেন? নিজ থেকে শুরু করলেন না, বরং ওনার মধ্যে এটা জাগছে, এই মেহনতের নকশা আল্লাহ পাক হয়তো ঢালছেন। উনি তৎকালীন বড় বড় উলামা ইকরাম যারা ছিলেন তাদের কাছে উনি এটা পেশ করছেন যে হুজুর, আমি এই মেহনতটা চালু করতে চাই, কি বলেন আপনারা? তখন উলামা ইকরাম, তৎকালীন বড় বড় উলামা ইকরাম, ওনারা চিন্তা করছে যে এই মেহনত অত্যন্ত ফলদায়ক মেহনত, কিন্তু এই মেহনত করা তো কঠিন, এই মেহনত করা কঠিন, করবে কিভাবে? তখন উনি এই কথা বলেছিলেন যে যদি কোরআন হাদিসের বাহিরে হয়, আমার এই মেহনতের নকশা যদি কোরআন হাদিসের বাহিরে হয়, তাহলে তাহলে আপনারা আমাকে জবাহ করে দেন, কারণ আমি স্থির হয়ে গেছি এই মেহনতটা চালু করব। আর যদি কোরআন হাদিসের পক্ষে হয়, সপক্ষে হয়, কোরআন হাদিস সম্মত হয়, তাহলে আমাকে ইজাজত দেন, আমি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে এটা কি করব? পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এর হক আদায় করার চেষ্টা করব। তখন ওনারা তৎকালীন বড় বড় মুফতিয়ান ইকরাম, উলামা ইকরাম বলেছিলেন, না, তুমি এটা শুরু করতে পারো। তো উনি শুরু করেছিলেন কিভাবে? উনি একদিন রাস্তায় দাঁড়িয়ে আছেন তিনজন কৃষক যাচ্ছে মাঠে কাজ করতে। উনি জিজ্ঞেস করছেন, তোমরা কোথায় যাচ্ছ? মাঠে কামলা দিতে যাচ্ছি, কাজ করতে যাচ্ছি। তোমরা হাজিরা কত পাও? তোমরা যে কামলা দিবা, এর বিনিময়ে তোমাদের কত টাকা দেওয়া হয়? বলছে এত টাকা। তোমরা আজকে তিনজনে আমার কামলা দেবা, আমার কাজ করবা, আমি তোমাদের হাজিরা দেব, এর বেনিফিট আজকে আমার থেকে তোমরা নিবা। উনি ধরে নিয়ে আসছেন একেবারে তাবলীগের গোড়াপত্তন, যখন এই বর্তমান সিলসিলার গোড়াপত্তন যেভাবে শুরু হয় সেটা আমি বলতেছি। উনি তিনজনকে নিয়ে আসলেন, এনে ওযু করালেন সুন্দর করে, ইস্তেনজা যদি জরুরত থেকে থাকে ইস্তেনজা করালেন, ওযু করায় সুন্দর করে, কিভাবে সুন্নত তরিকায় ওযু করতে হয় ওযু করায় মসজিদের মধ্যে ঢুকালেন, ঢুকায়ে দিন শিখালেন, পাক পবিত্রতা শিখালেন, সূরা কেরাতের মশক করলেন। করার পর দিন শেষ, বললেন, আগেই বলেছিলেন কয়টার সময় তোমাদের ছুটি, যে কয়টার সময় বলছে ওই কয়টার সময় ঠিক ছেড়ে দিচ্ছে, আর বলতে টাকা দিয়ে দিচ্ছে, হাজিরা দিয়ে দিচ্ছে। ওই দিনকার বলতেছে আগামীকালকেও তোমরা আমার কাজ করবে, আগামীকালকেও তোমরা আমার কাজ করবে। তিনজন যাচ্ছে খুশিতে বাগবাগ। আরে জবর শান্তিময় কাজ, তো কামলা দেওয়া তো কঠিন কাজ, বৃষ্টিতে ভিজা, রোদে পোড়া, অনেক কষ্টকর একটা কাজ। আরে তো ছায়াই মসজিদের মধ্যে বসে থেকে থেকে আমরা পরিপূর্ণ হাজিরা আমরা পেয়ে গেছি, সুতরাং আগামীকাল তো আসতে সমস্যা নাই। পরের দিন যথাসময়ে আবার চলে আসছি, আবার দ্বিতীয় দিনে ওই রকম পাক পবিত্রতা, ওযু, ইস্তেনজা, মাসলা মাসাইল, সূরা কেরাতের মশক, নামাজের প্র্যাকটিক্যাল ট্রেনিং ওনাদেরকে শিখিয়েছেন। দ্বিতীয় দিনও টাকা দিয়ে দিয়েছে। ওই দিনকার দেওয়ার সময় বলতেছে আগামীকালকেও কিন্তু আমার কাজ করবে, আগামীকালকেও
তোমরা আমার কাজই করবে, আগামীকালকেও চলে এসো। তো খুশি তিনজনে। আবার তৃতীয় দিন সবাই আসছে। আসার পর যখন টাকা দিতে যাই, দিন শেষে টাকা দিতে যাই, তখন আর টাকা নেয় না। হুজুর, প্রথম 2 দিন তো বুঝি নাই, আজকে আমাদের বুঝে আসছে এইটা আপনার কাজ না, এটা আমার কাজ, আমাদের কাজ, এটা আমাদের জরুরত। আখিরাতের ফিকির আমাদের মধ্যে আপনি ঢুকিয়ে দিয়েছেন, আখিরাতের চিন্তা চেতনা আমাদের দিলের মধ্যে আপনি ঢুকিয়ে দিয়েছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। সুতরাং আমরা এতদিন বিপদগামী ছিলাম, এতদিন দিন হারা ছিলাম, দিনের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না। হুজুর, এটা আমার কাজ, এতটুকু ইহসাস আর অনুভূতি আমাদের তৈরি হয়েছে যে এটা আমার কাজ, আমার করা লাগবে। এইভাবেই তাবলীগের গোড়াপত্তন, তাবলীগের কাজটা এইভাবেই শুরু হয়। এই জন্য উলামা ইকরাম এইটাকে কেন সমর্থন করেন, কেন সমর্থন করেন? উলামা ইকরাম বিভিন্ন ওয়াজ বয়ান বক্তৃতার মাধ্যমে এটা বলেন, আসলে হাতে কলমে প্র্যাকটিক্যালি যেইভাবে দিন শেখানো হচ্ছে, তাবলীগওয়ালারা যেভাবে শেখাচ্ছে, ঠিক এইভাবে প্র্যাকটিক্যাল হাতে কলমে খুব কম মানুষই দিন এইভাবে শেখাচ্ছে। ঠিক বললাম না বেঠিক বললাম? আমি অতিরিক্ত বললাম নাকি বলেন? অতিরিক্ত বললাম? যারা গেছেন তারা তো জানেন, যারা যান নাই একবার টেস্টের জন্য হলেও যেন গিয়ে দেখবেন কি করা হয় ওখানে। অনেকে তো নাম দিয়েছে পিকনিক পার্টি। কি পার্টি? তাবলীগের নাম অনেকে পিকনিক পার্টি দিয়েছে না নাম? পিকনিক তো বহু জায়গায় করছেন, যারা এই নাম দিয়েছেন তাদেরকে বলতেছি, পিকনিক তো বহু জায়গায় করছেন। এই পিকনিক একবার করে দেখেন, দেখেন রাত আর দিনের পার্থক্য যেমন, আপনার সামনে এরকম পার্থক্য ফুটে উঠবে, ঠিক কিনা? এসে দেখেন উম্মতের সত্যিকার হিতাকাঙ্ক্ষী আর শুভাকাঙ্ক্ষী কারা। আজকে এক শ্রেণীর মানুষ উলামা ইকরামদের বিরোধিতা করতেছে, উলামা ইকরামদের বিরোধিতা করতেছে এক শ্রেণীর মানুষ। উলামা ইকরাম ছাড়া আমরা একটা কদম চলতে পারবো? উলামা ইকরাম ছাড়া আমরা চলতে পারবো ভাই? কোন কাজ আমরা করতে পারবো? দিনের কোন একটা কাজ আমাদের পক্ষে করা সম্ভব উলামা ইকরাম ছাড়া? তাবলীগের প্রথম দিকে অনেক জায়গায় তো এরকম ছিল, তাবলীগের গাট্টি বক্সা সব ফেলাই দিছে। তাবলীগ জায়েজ কি না জায়েজ এটা নিয়ে ফতোয়া তো তলব করা হয়েছে। আলেম ওলামা ঘুম কামাই করে ফতোয়া, কোরআন হাদিস রিসার্চ করে এইটা ফতোয়া বের করছে, এই মাসলা বের করছে যে না, তাবলীগ শরীয়ত সম্মত, কোরআন হাদিস সম্মত। এই জামাতকে নিষেধ করা যাবে না, উম্মতের জন্য ফায়দাজনক এই জামাত। আমাদের ছোট্ট জীবনের কথাই বলতেছি। একবার আমরা কক্সবাজারে সফরে যাই, কক্সবাজার কুতুবদিয়ার, সম্ভবত 9 সালে। আমরা কুতুবদিয়া যখন সফর করি, আমাদের শেষের মসজিদটা সর্বশেষ 10 বছর আগে সেখান থেকে তাবলীগ জামাত আসছে। যে মসজিদে আমরা সর্বশেষ রোগ ছিল, সর্বশেষ 10 বছর আগে মসজিদ থেকে পাকিস্তানের জামাতকে বের করে দেওয়া হয়েছিল, এলাকাবাসী বের করে দিয়েছিল। এরপরে এই 10 বছরের মধ্যে আর কোনো জামাত যায় নাই। এরপরে আমরা গেছি, আমাদেরকেও ঢুকতে দিবে না, ঢুকতে দেয়ও নাই। দুপুর পর্যন্ত আমাদেরকে মসজিদে ঢুকতে দেয় নাই, মসজিদের তালাও খোলে নাই দুপুর পর্যন্ত। জোহরের নামাজের সময় তো মসজিদ খোলাই লাগবে, বাধ্য হয়েই খুলছে। এর আগে আমাদের ঢাকা থেকে আবার ওই সময় নুসরাতের জন্য একটা জামাত গিয়েছিল, আমাদের কুষ্টিয়ারি
এক মেজর মেজর সাইদ সাহেব, আমাদের আরোয়াপাড়াই লতাবাহারের বাড়ির পাশেই তার, এখানে তার জন্মস্থান, কিন্তু ঢাকা এখন সেটেল, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায়। মেজর অনেক সাহসী এক মেজর ছিলেন, মেজর সাইদ সাহেব। তখন আমাদের জামাতে ওনারা নুসরাত করতে গেছিলেন, আরো দুই ভাই ছিলেন ওই জামাতের মধ্যে। ওনারা অনেক বোঝানোর চেষ্টা করলেন যে ভাই, তারা তো আপনাদের কোনো ক্ষতি করবে না, তারা তো এখানে মসজিদের পরিবেশের মধ্যে আমল করবে, নিজেদের খাবার নিজেরাই খাবে, এলাকার মানুষকে একটু দাওয়াত দিবে, মসজিদে আসার একটু দাওয়াত দিবে, আল্লাহর সাথে একটু সম্পর্ক জুড়ে দেওয়ার দাওয়াত দিবে, কালিমা শিখাবে, নামাজ শিখাবে, এই জন্যে তাদের আশা। আপনাদের তো কোনো ক্ষতি করবে না। বোঝানোর পরেও কোনো মতেই বোঝে না। তাদের একটাই কথা সর্বশেষ, যে না, আমাদের মসজিদের যে ইমাম ছিল, সাবেক ইমাম, সে মারা গেছে, তার কবরে মসজিদের সামনেই। সে আমাদের ওসিয়াত করে গেছে তাবলিগ জায়েজ নাই, তাবলিগ করা যাবে না। সে আবার পীর সাহেব ছিল। আমি জীবদ্দশায় তাবলিগ ঢুকতে দেই নাই, আমার মরার পরও যেন তাবলিগ ঢুকতে না পারে এই মসজিদের মধ্যে। তো যাই হোক, অনেক বোঝানোর পর জোহরের নামাজের সময় নামাজের জন্য খুলে দেওয়া হলো। বোঝানোর পর তৈরি হলো, ঠিক আছে আপনারা মসজিদের বারান্দায় থাকেন, মসজিদের ভিতরে আর ঢুকবেন না। মসজিদের আমরা চাচ্ছিলাম অনুমতি, আমাদের মসজিদের বারান্দা কেন, আমাদের মসজিদের সামনেও যে খালি জায়গাটা ছিল, আমাদের যদি অনুমতি দিত, আমরা সামিয়ানা পেতে ওইখানেই আমরা অবস্থান নিতাম, এইরকমই আমাদের নিয়ত ছিল। কিন্তু মসজিদের বারান্দায় আমাদের, যাই হোক, আমাদের ঢোকার অনুমতি দেওয়ার পর বারান্দায় আমরা আমল করতেছিলাম রাত্রে। এর মধ্যে কিন্তু মসজিদের বারান্দায় অবস্থানের জন্য অনুমতি দিয়েছে, কিন্তু বাথরুমের চাবি দেয় নাই, বাথরুমও খোলে নাই, বাথরুমের চাবিও দেয় নাই। এইভাবে সারা দিন চলে গেছে। ঈশান নামাজের পর মেজর সাইদ সাহেব আমাকে বলছে, মাওলানা সাহেব, আপনি একটু ইমাম সাহেবকে দাওয়াত দেন, আমাদের সাথে খানার দাওয়াত দেন, খানার দাওয়াত দিয়ে একটু বলেন। আমি আবার ঈশান নামাজ পড়ে যখন ইমাম সাহেব চলে যাচ্ছে, আমি খানার দাওয়াত দিলাম। খানার দাওয়াত দিয়ে এটাও বললাম, হযরত, আসলে মানুষের পেটের মধ্যে যখন যে কোনো কিছুই ঢোকে, সেটা বের হতে চাই, ঠিক না? এতগুলো 14 জন সাথী, আমরা সাথীগুলো সারাদিন ইস্তেনজার জরুরত আল্লাহ পাকি হয়তো দমায় রাখছে, ঠিক কিনা বলেন? সারা দিন আপনি একটু ইস্তেনজারটা খুলে দেন, যেহেতু অবস্থানের জন্য আপনারা জায়গা করে দিয়েছেন, সুতরাং সাথীগুলো খাবে, ও যে ইস্তেনজার জরুরত হবেই। তখন একটা বাথরুমের চাবি দিয়ে গেল আমার কাছে। এইভাবেই খুলছে, রুদ্ধ দ্বার গুলো এইভাবেই খুলছে। আমরা 3টা দিন ওইখানে মেহনত করলাম। 3টা দিন মেহনত করে যেদিন আমরা আসলাম, শেষের দিন, আমাদের দাওয়াত তাবলীগের মেহনতের বড় একটা হিকমত, শেষের দিন এলাকার যারা গণ্যমান্য লোক থাকে, সম্মানী কিংবা মুসল্লি বর্গ, তাদেরকে নিয়ে একটা মেহমানদারের একটা ইন্তজাম করা হয় কিনা? যারা আগে পরে গেছেন তারা জানেন। আমরা এই নিয়ম অনুসারে আমরা তাই করেছিলাম। যাই হোক, শেষের দিন আমরা যখন চলে আসব, আমাদের দিনও শেষ, সফর 40 দিনও শেষ, ওই মসজিদও শেষ, আমরা চলে আসব। আসার সময় পুরো এলাকাবাসী মনে হয় আমাদের রাস্তার 2 ধার দিয়ে আমাদেরকে রিসিপশন করতেছেন। যেটা ঢোকার সময় হওয়া দরকার ছিল, সেটা বের হওয়ার সময় করতেছেন, আর বলতেছেন, আপনারা এত ভালো জামাত, এত কল্যাণকামী একটা জামাত, আপনারা ঢোকার আগে আমরা বুঝি নাই। আমাদের ব্যবহার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকলে আপনারা আমাদের মাফ করে দিয়েন, আমাদের দিল কেড়ে নিয়েছেন আপনারা।
এই কথা বলতে তারা বাধ্য হয়েছে। এই জন্য সম্মানিত ভাইরা, অত্যন্ত কল্যাণকর একটা জামাত, আমাদের প্রত্যেককেই সম্পৃক্ত হওয়া দরকার। রাজি আছি তো ইনশাল্লাহ? তৈরি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত তাবলীগের মেহনত উলামা ইকরামের সাথে করার তৌফিক দান করেন, এবং পৃথিবীর মধ্যে যত হক মেহনত চলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল হক মেহনতের সাথে আমাদেরকে লেগে থাকার তৌফিক দান করেন, ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।